এই সিজনে যে বা যারা বাহিরে চলে গেছেন তারা হয়তো 31 তারিখের ভিতরে, কারণ 1 তারিখ কিন্তু পাবলিক হলিডে, ব্যাংক হলিডে, তো 1 তারিখ ওনারা ফিরে আসতে বা 31 তারিখের ভিতরে যদি ফিরে আসতে না পারেন, তো উইন্ড রাশের যে একটা কেলেঙ্কারি, যেটার কারণে হোম অফিসকে মিলিয়ন মিলিয়ন পাউন্ড কম্পেনসেশন দিতে হয়েছে, ওই ধরনের কোনো কম্পেনসেশনে যাতে আগামীতে এই সরকার না পড়েন, সেই অর্থে হোম সেক্রেটারি বা হোম মিনিস্ট্রির থেকে ওই জিনিসটা ইমিগ্রেশন অথরিটি ডিসিশন নিছেন যে 31শে মার্চ পর্যন্ত এটা বর্ধিত করা হয়েছে। ঠিক আবার ইলেকট্রনিক ভিসা যে বায়োমেট্রিক কার্ডগুলো 31শে ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে, এটা নিয়ে কিন্তু একটা ভুল বুঝাবুঝি আমাদের কমিউনিটিতে চলছে। সেই জন্য এটা পরিষ্কার করার জন্য বলছি, 31শে মার্চ পর্যন্ত এটা নট ইনসাইডার, আউটসাইডার যারা, অর্থাৎ যে বা যারা এই ফেস্টিভ সিজন, ডিসেম্বর একটা হচ্ছে ফেস্টিভ সিজন, এই সিজনে যে বা যারা বাহিরে চলে গেছেন তারা হয়তো 31 তারিখের ভিতরে, কারণ 1 তারিখ কিন্তু পাবলিক হলিডে, ব্যাংক হলিডে, তো 1 তারিখ ওনারা ফিরে আসতে বা 31 তারিখের ভিতরে যদি ফিরে আসতে না পারেন, তো উইন্ড রাশের যে একটা কেলেঙ্কারি, যেটার কারণে হোম অফিসকে মিলিয়ন মিলিয়ন পাউন্ড কম্পেনসেশন দিতে হয়েছে, ওই ধরনের কোনো কম্পেনসেশনে যাতে আগামীতে এই সরকার না পড়েন, সেই অর্থে হোম সেক্রেটারি বা হোম মিনিস্ট্রির থেকে ওই জিনিসটা ইমিগ্রেশন অথরিটি ডিসিশন নিছেন যে 31শে মার্চ পর্যন্ত এটা বর্ধিত করা হয়েছে। কিন্তু এখানে আবার সুস্পষ্ট আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে যে 31শে মার্চ পর্যন্ত বাহিরে যারা আছেন তারা ওই বায়োমেট্রিক কার্ড ইউজ করে আসতে পারবেন। কারণ ইদানিং কিন্তু কোনো সময় কনস্ট্রাকশন, কোনো সময়, আপনাদেরকে একটা উদাহরণ দেই, যেভাবে মোটরওয়েতে যদি বেশি গাড়ি থাকে তখন স্বাভাবিক তো গাড়ি স্লো হয়ে যায়, তো স্বাভাবিকভাবে এখন যেহেতু 31শে ডিসেম্বর ডেডলাইন, কাজেই অনেক লোকজন হয়তো আগে তেমন গুরুত্ব দেন নাই, এখন এসে গুরুত্ব দিচ্ছেন, তো স্বাভাবিকভাবে তাদের অনলাইনের যে সার্ভিসটা ভিসার, ইলেকট্রনিক ভিসার, এটাতে স্বাভাবিকভাবে চাপটা বেড়ে গেছে। অনেক সময় এটা কিছুটা গড়বড় করে বা একটু গুলমাল করে অনেক সময় তারা কনস্ট্রাকশনের জন্য 2 দিনের জন্য বা 1 দিনের জন্য 24 ঘন্টার জন্য বন্ধ রাখেন। এটা ভয় পাওয়ার কিছু নেই। 31শে ডিসেম্বরের ভিতরে আমার মনে হয় ইনসাইডার যারা ইউকের ভিতরে আছেন তারা আপনার করে নেন, অসুবিধা হওয়ার কথা না। যদি কোনো লোকজন দেখা যায় এখনও আমরা পাচ্ছি যাদের ওই যে আপনার স্টিকার দেয়া ইনডিফিনিট লিভ, যেটা আপনার না বায়োমেট্রিক কার্ড না, 2012 পর্যন্ত দেখা যায় যে স্টিকারটা 2011-12 পর্যন্ত চলমান ছিল, তারপরে ওটা বায়োমেট্রিক কার্ডে রূপান্তরিত করা হয়েছে। তো যাদের বায়োমেট্রিক কার্ড একবারে নাই তাদেরকে কিন্তু প্রথমে NTL, নো টাইম লিমিট অ্যাপ্লিকেশন করতে হবে। নো টাইম লিমিট অ্যাপ্লিকেশন করে আপনাকে তারা বায়োমেট্রিকের আন্ডারে এনে, বায়োমেট্রিক কার্ড হয়তো তারা ইস্যু করবে না, যেহেতু এখন 31শে ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে, তারাই তখন হোম অফিস ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাকে ভিসায় নিয়ে যাবে। কাজেই এটাতে ভয় পাবার কোনো কিছু নেই। হয়তো এটা সঙ্গে সঙ্গে হবে না, যাদের মানে একেবারে বায়োমেট্রিক কার্ড নাই, শুধুমাত্র পাসপোর্টের মধ্যে স্টিকার যে এটা ইনডিফিনিট লিভ টু রিমেইন, ওই স্টাম্পটা নিয়ে বসে আছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব তারা যেন আগে NTL-এর অ্যাপ্লিকেশন করে, NTL-এর অ্যাপ্লিকেশনে হয়তো ওনাকে বায়োমেট্রিক দিবে না, কিন্তু তাদেরকে ওই ভিসাতে নিয়ে যাবে ডিউ টু দ্য শর্টেজ অফ টাইম। এখন যে টাইমের শর্টেজ আছে এটার জন্য তারা এইটাতে নিয়ে যাচ্ছে যতদূর আমরা জানি। কাজেই যে বা যারা ইনসাইডার আছেন, অর্থাৎ ইউকের ভিতরে আছেন, তারা 31শে ডিসেম্বরের ভিতরে আপনি অ্যাপ্লাই করে ফেলেন এবং আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব, তাদের যদি কনস্ট্রাকশনের কোনো হয় করবে। বাট যারা বাহিরে আছেন, এখানে কিন্তু সুস্পষ্ট উল্লেখ, যারা বাহিরে আছেন, অলরেডি দেশের বাইরে চলে গেছেন, আসতে পারতেছেন না 31শে ডিসেম্বরের ভিতরে, তাদের জন্য ওই 31শে মার্চ পর্যন্ত উইন্ড রাশের এক্সপিরিয়েন্স থেকে তারা এই সুযোগটা তারা দিয়েছেন। এই জন্য ঢালাওভাবে আমি আমার আন্ডারস্ট্যান্ডিং, আমার যে রিডিং আন্ডারস্ট্যান্ডিং, আমি বলবো যে এটা ঢালাওভাবে না, অর্থাৎ দোজ হু আর আউটসাইডার অলরেডি বাইরে চলে গেছেন, এদের বেলা 31শে মার্চ পর্যন্ত ওইটা আপনার কার্যকর থাকবে। বায়োমেট্রিক কার্ড ইউজ করে ওনারা আসতে পারবেন। ধন্যবাদ।